মেডিকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জুলিন 600 মিলিগ্রাম এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানাবো। জুলিন 600 মিলিগ্রাম এই ট্যাবলেটটি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিনেজুলিড গ্রুপের একটি ওষুধ। তো এই ওষুধটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না, খাওয়ার নিয়ম কি, এর সুবিধা অসুবিধা, এর পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে। লিনেজুলিড একটি সিনথেটিক নতুন শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী, যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে খুবই কার্যকরী। এটি বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট এবং তুলনামূলকভাবে বেশি নিরাপদ একটি অ্যান্টিবায়োটিক। তো যে সমস্যায় এটি নির্দেশিত, ত্বক ও কোমল কলার ইনফেকশন, ডায়াবেটিক জনিত শরীরে ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রথলি ও মূত্রনালীর ইনফেকশন, এই ধরনের সমস্যার সমাধানে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয়। এখন আমরা জানব ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার, এইভাবে 7 দিন অথবা 14 দিন পর্যন্ত সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক, তাই আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করবেন না। এখন আমরা জানব ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না। গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি সেবন করা যাবে কি না, এই বিষয়ে তেমন উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তাই গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে ওষুধটির বিশেষ প্রয়োজন হলে আপনারা সরাসরি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। তো বন্ধুরা, প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, চুলকানি, পেট ব্যথা, বদহজম, মাথা ব্যথা, এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা জানব ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে। প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 80 টাকা। তো বন্ধুরা, এই ছিল জুলিন 600 মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।